আজকে আলু দিয়ে খুবই সহজভাবে মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো। এর জন্য 6-7টার মতো আলু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলো একটা গ্রেটারের চিকন অংশ দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো সবগুলো আলু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের অর্ধেক নর্মাল লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ উঁচু করে শুকনো মরিচের গুঁড়া। এখন সবগুলো হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমার লবণটা কম হয়েছিল, আমি চেক করে দেখেছি। তো আমি আবারও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। অবশ্যই লবণটা চেক করে দেখবেন, কারণ খাবারের মধ্যে লবণ ঠিকঠাক মতো না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এখান থেকে অল্প একটু নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি এবং কিছুটা চ্যাপ্টা করে নিচ্ছি। তো একইভাবে সবগুলো নাস্তা রেডি করে নিচ্ছি। এখন নাস্তাগুলোর উপরে হালকা একটু ডিজাইন করে নিচ্ছি, যদিও এই নাস্তাগুলো ভাজার পর ডিজাইনটা ততটা আর বোঝা যায় না। তো একটা কাঠির সাহায্যে হালকা একটু কার্টুনের মতো ডিজাইন করে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো ডিজাইন করে নিয়েছি। এখন এই নাস্তাগুলো আমি ভেজে নেব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে এই নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম করে নাস্তাগুলো ভেজে নিতে হবে, তা না হলে খুব দ্রুত কালার চলে আসবে, কিন্তু ভিতরটা ঠিকঠাক মতো সেদ্ধ হবে না আর মুচমুচে হবে না। তো এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি এবং অপর পাশে একই কালার করে ভেজে নিচ্ছি। তো নাস্তাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার হয়েছে। তো একইভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। নাস্তাগুলো কিন্তু অনেকটা মুচমুচে হয়েছে। নিশ্চয়ই শব্দ শুনে বুঝতে পেরেছেন নাস্তাটি কতটা মুচমুচে হয়েছে। এই নাস্তাটি এমনি এমনি খেতে ভালো লাগে, অথবা সসের সাথেও খেতে পারেন। সসের সাথেও খেতে আরও বেশি ভালো লাগে। তো এই ছিল আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর এরকমই সহজ সহজ ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।